গল্পের শুরুতে আমরা দেখি একজন লোক সবেমাত্র হোটেল ছেড়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় সে খেয়াল করল তার পাশের রুমে এক সুন্দরী তরুণী মেয়ে থাকছে। সে এক নজর দেখেই মেয়েটির অসাধারণ সৌন্দর্য আর আকর্ষণীয় উপস্থিতিতে মুগ্ধ হয়ে যায়। মেয়েটিকেও এখানে থাকতে দেখে লোকটি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেয় সে আর এক রাত এই হোটেলেই থাকবে। পরের দিন তাকে একজন ক্লায়েন্টের সঙ্গে পাহাড়ের শিকারে যেতে হবে, কিন্তু মেয়েটির কথা মাথা থেকে কিছুতেই বের হচ্ছিল না, তাই তার ঘুম আসছিল না। শেষে সে হোটেলের পাশের বারে গিয়ে একটু বসার সিদ্ধান্ত নেয়, কিন্তু বারে গিয়ে এসে আবার সেই একই স্বর্ণকেশী মেয়েটিকে দেখতে পায়। মেয়েটির সুন্দর চেহারা আর আকর্ষণীয় উপস্থিতি তাকে আবারও ভাবনায় ডুবিয়ে দেয়। যেহেতু তাদের মধ্যে আগে কোনো পরিচয় ছিল না, তাই সে সরাসরি গিয়ে কথা বলার সাহস পায়নি। পরে সে জানতে পারে মেয়েটি আসলে এই হোটেলেরই একজন কর্মী। তখন সে ভাবছিল হোটেলের ম্যানেজারের কাছে গিয়ে মেয়েটি সম্পর্কে একটু জানবে কিনা। ঠিক সেই মুহূর্তেই মেয়েটির হাত থেকে হঠাৎ একটি ট্রে পড়ে যায়। মেয়েটি সেটা তুলতে নিচু হলে লোকটি কিছুটা অপ্রস্তুত হয়ে যায় এবং ভেতরে ভেতরে অদ্ভুত এক অনুভূতি কাজ করে। তবুও লজ্জার কারণে সে এগিয়ে গিয়ে কথা বলার সিদ্ধান্ত নেয়নি, কিন্তু সে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। ব্যাট অন গেমের ক্র্যাশ গেমস খেলে এখান থেকে জেতা টাকা মুহূর্তেই বিকাশে নিয়েছিল সে। আপনি শুরু করুন কমেন্টে থাকা লিঙ্ক থেকে। এরপর সে নিজের রুমে ফিরে আসে। মাইক তখন তার শিকারের বন্দুকটা ঠিকঠাক করে নিচ্ছিল। ঠিক সেই সময় হঠাৎ বাইরে থেকে কিছু হইচই শোনা গেল। সতর্ক হয়ে সে দ্রুত কোমরে একটা পিস্তল গুজে নিয়ে বাইরে কি হচ্ছে দেখতে বেরোলো। বের হয়ে দেখে এক মাতাল লোক পাশের রুমের সেই স্বর্ণকেশী মেয়েটিকে উত্ত্যক্ত করছে। মাইকের শক্তপোক্ত শরীর আর কোমরে পিস্তল দেখে গুন্ডাটা ভয় পেয়ে দ্রুত হোটেল ছেড়ে পালিয়ে যায়। মেয়েটি তখন একা দাঁড়িয়েছিল। এমন পরিস্থিতিতে যে কোনো ছেলে এগিয়ে গিয়ে কথা বলতে চাইতো, কিন্তু মাইক ভাবল পরের দিন তার গুরুত্বপূর্ণ শিকারের কাজ আছে, তাই সে আর সময় নষ্ট না করে সরাসরি নিজের রুমে ফিরে গিয়ে ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নিল। তার এই আচরণে মেয়েটি বেশ হতাশ হয়ে পড়ে। পরদিন ভোরে মাইক সব প্রস্তুতি নিয়ে পাহাড়ের পাদদেশে থাকা একটি দোকানে পৌঁছায়। সেখানে গিয়ে সে জানতে চায় আজ তার ক্লায়েন্টকে। ঠিক তখনই অবাক করার মতো ঘটনা ঘটে। পাশের রুমের সেই স্বর্ণকেশী মেয়েটিও দোকানে ঢুকে পড়ে। তখনই মাইক বুঝতে পারে আজ যার সঙ্গে তাকে শিকারে যেতে হবে সে আর কেউ নয়, এই সুন্দরী তরুণীটি। দুজনেই সময় নষ্ট না করে পাহাড়ের দিকে রওনা দেয়। পথে মেয়েটি, যার নাম কেট, জানায় সে কেন এখানে এসেছে। তার বাবা জীবিত অবস্থায় এই পাহাড়ে শিকার করতে খুব ভালোবাসতেন, তাই মৃত্যুর পর তার ইচ্ছে ছিল তার অস্থি এখানে ছড়িয়ে দেওয়া হোক। বাবার শেষ ইচ্ছে পূরণ করার জন্য কেট একজন পেশাদার শিকারী হিসেবে মাইককে সঙ্গে নিয়েছে, যেন একটি উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া যায়। মাইক কেটকে একটি জায়গায় অপেক্ষা করতে বলে নিজে খাঁড়া পাহাড়ের দিকে উঠে যায় ভালো কোনো স্থান খুঁজতে। কিন্তু পাহাড়ের চূড়ায় পৌঁছে সে কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে। দূরে কিছু একটা অদ্ভুত দেখতে পেয়ে সে সতর্ক হয়ে যায় এবং বন্দুক তুলে ধীরে ধীরে এগিয়ে যায়। কাছে গিয়ে বুঝতে পারে সেখানে একটি প্যারাশুট নিয়ে কেউ পড়েছিল, তবে আসল চমক ছিল একটু নিচে পড়ে থাকা একটি অদ্ভুত স্যুটকেস। কৌতূহলবশত সে সতর্কভাবে সেটি খুলে দেখে আর ভেতরের দৃশ্য দেখে চমকে ওঠে। স্যুটকেসের ভেতরে পরিপাটি করে সাজানো